হাই এভরিওয়ান, হালুয়া যখন বানানো শুরু করেছি তখন শবে বরাতের প্রধান চমক যেটা ছোলার ডালের হালুয়া না বানালে কি হয়, তো সেইটারই আর কি প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপর সকালে এটা আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে আধা কেজি থেকে অল্প একটু কম আর কি ছোলার ডাল নিয়েছিলাম। তারপরে এটা 1 কাপ দুধ দিয়েই বলতে গেলে আমি পুরোটা ব্লেন্ড করে নিয়ে যে রেডি করছি। ছোলার ডালটা দেখছেন কেমন সাদা কালারের হয়ে আছে। আমি এখান থেকে কিনেছি, আমি তো আসলে বুঝিনি, তো সাদা কালারের নিয়ে আসছি। এই জন্য আমার হালুয়াটাও না খুব বেশি ডিপ হয়নি। ইউজুয়ালি বাড়িতে দেখেছি আম্মু যে হালুয়াটা বানায় কি সুন্দর একটা ব্রাউনিশ কালার আসে, কিন্তু আমারটাই সেটা হয়নি। এখানে আমি গরম মশলার মধ্যে দিয়েছি কয়েকটি এলাচ, লবঙ্গ, বেশি করে দারচিনি, কারণ ডালের গন্ধটা দূর করতে হবে। তারপর দিয়েছি ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে দিয়েছি 4 টেবিল চামচ চিনি, কিছু কিশমিশ, অল্প করে একটু লবণ, আর সেই বাকি 1 কাপ দুধ মিক্স করে নিচ্ছি। সব মিক্স করে একবারে আমি চুলার আঁচ ধরিয়ে দিচ্ছি। একদমই লো হিটে এটাকে সবসময় নাড়তে থাকতে হবে। স্কুল কলেজে পড়ার টাইমে আমার মনে আছে যে শবে বরাত আসলেই মুসলিম হোক নন মুসলিম হোক সব ফ্রেন্ডরা মানে শবে বরাত বলতে পাগল, কারণ হালুয়া খাওয়া যাবে। আমিও আমার মুসলিম ফ্রেন্ডদের বাসা থেকে হালুয়া খাবো এবং আমাদের নন মুসলিম ফ্রেন্ডরাও আমাদের থেকে নিয়ে হালুয়া খাবে। আমাদের বাড়িতেও হালুয়া বানানো হচ্ছে, কিন্তু ফ্রেন্ডের বাসার হালুয়ার একটা আলাদা ইমোশন থাকে আই গেস। যেমনটা আর কি পূজার সময় হয়, আমাদের হিন্দু ফ্রেন্ডদের বাসা থেকে নাড়ু না আসলে ভালোই লাগে না। তো আমি প্রতি বছর দেশে থাকতে আমার একটা ফ্রেন্ড আছে যাদের পূজার সময় আমি ওদের বাড়ির নাড়ু খাবো লাগবেই। দেশের থেকে চলে আসার পর আসলে সেরকমটা আর হয় না। আর আমাদের বাসার স্পেশালিটি হচ্ছে ডেজার্ট আইটেমে এত বেশি মিষ্টি দেওয়া হয়, এত বেশি মিষ্টি দেওয়া হয় যে খেয়েই যাদের অভ্যাস নেই এত মিষ্টি খাওয়ার, তাদের দাঁতের শিশু করা শুরু হয়ে যাবে। তো আমি যখন কেবল আর কি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ঈদ আসলো, ঈদের সময় আমার ফ্রেন্ডরা ফার্স্ট টাইম বাসায় এসে সেমাই গালে দিয়ে আমার দিকে খুব অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হলো, তো বলে কি দোস্ত তোদের বাসায় কারো ডায়াবেটিস তাই, মানে এত মিষ্টি খেয়ে ওরা অবাক হয়ে গিয়েছিল। আমার হালুয়ার কালারটা নিয়ে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আম্মুকে বলার পর আম্মু বললো একটু জাফরান দিয়ে দেখতে, কারণ ডালেই হয়তো বা সমস্যা। জাফরান দেওয়ার পর এটুকুই কালার এসেছে। তারপরে একটা ঘি মাখানো প্লেটে সার্ভ করে উপর থেকে আমন্ডস আর জাফরান দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি হালুয়াটা।